এই রহমানির রহিম, আমি চলে আসলাম শামীম আহমেদ চৌধুরী। আমি আজকে একটা বিষয় নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছিল ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলায় আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। বিশেষ করে হচ্ছিল এক ডিস্ট্রিক্টে মামলা হয়েছিল, কিন্তু আসামি বসবাস করে অন্য ডিস্ট্রিক্টে। কিন্তু হঠাৎ রাত্র বা যে কোনো সময় আপনাকে পুলিশ বা আইন কর্মকর্তারা বা আইন এনফোর্সমেন্ট ল এনফোর্স লোকেরা আপনাকে অ্যারেস্ট করেছে। বিশেষ করে পুলিশ, ডিবি, এসবি বা সিআইডি যদি অ্যারেস্ট করে, পরবর্তীতে অনেক আহ, পারিবারিক বা ওদের আত্মীয় স্বজন কোনো কিছুই জানে না সে কোথায় কি করবে, সে আসলে জামিন চাইতে পারবে কিনা, অথবা সে কি কোত্থেকে খোঁজ নিবে। তো আমি এই বিষয়টা বলতে চাই হচ্ছে যে আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, পুলিশ যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিবারের লোককে আটক করে, তাহলে কিন্তু পুলিশ আপনাকে ইনফর্ম করবে যে আমরা আহ, নির্ধারিত একটা থানার নাম বলবে বা এরিয়ার কথা বলবে। তো আপনারা অমুক জায়গায় যোগাযোগ করবেন, বা দেখা গেছে ঢাকার বাইরে যদি হয় তাহলে নির্দিষ্ট জেলা উল্লেখ করে দিবে আপনাদেরকে। এবং আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই ডিস্ট্রিক্টে মামলাটি হয়েছে সেই ডিস্ট্রিক্টের নিম্ন আদালতে আপনার আসামিকে এবং আত্মীয় স্বজন যাকে ধরেছে তাকে কিন্তু অবশ্যই 24 ঘন্টার মধ্যেই যাতায়াতের ব্যবস্থা বিহীন বা সময়টি বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে হাজির করবে। আর এও বলা যায় যে আপনি যেদিন হাজির করবে সাথে সাথে আপনি কিন্তু রিমান্ড চাক বা না চাক বা আপনি কিন্তু সরাসরি জামিন চাইতে পারবেন সেই সময়। তো এই বিষয়ে আরো অনেকে অনেক কিছুই থাকে, তা হচ্ছে যে আসলে আমরা কি ওই আইনজীবী কোথায় থেকে নিয়োগ দিব অথবা কিভাবে সাহায্য পেতে পারি। আমি বলবো যে আপনি থানায় আর দৌড়াদৌড়ি করে কোনো দরকার নেই। যে এর এই উপজেলায় বা জেলায় মামলাটি হয়েছে ওইখানে জিআর সেকশন আছে কোর্টে নির্ধারিত। তো আপনি ওই জিআর এর সাথে যোগাযোগ করে আপনার নির্ধারিত ফর্মটি মানে যা মামলার কাগজটি তুলতে পারেন, এবং ওই নির্দিষ্ট জেলা থেকে একজন আইনজীবী নিয়োগ দিয়ে আপনি সুন্দর মতো মামলাটি পরিচালনা করতে পারেন। আর আরেকটি প্রশ্ন আসছিল যে আসলে এই অবস্থায় কি মামলাটা কি আসলে ইয়া থেকে ঢাকার বাইরে থেকে বা ঢাকায় আনা যায় কিনা, বা এক জেলা থেকে অন্য জেলায় নেওয়া যায় কিনা। আমি বলতে চাই যে আসলে এই মুহূর্তে আপনি সম্ভব না, কারণ মামলা একটা যে স্টেজে আছে বা যে বিচার কার্যে আছে এই অবস্থাতে আপনাকে ট্রান্সফার করার সুযোগ নেই। অবশ্যই আপনি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আইনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমিং এর মধ্যে আপনাকে করতে হবে। কিন্তু আপনি এই বিচার কাজ বা এই যে প্রসিডিং এর মধ্যে আপনি করতে পারবেন না। যে পুলিশে অ্যারেস্ট করছে, আপনি থানায় চলে গেছেন বা কোর্টে উঠিয়েছে যে কোনো একটা অ্যারেস্ট দেখানোর জন্য, কিন্তু আপনি ওই সময় আপনি যদি ট্রান্সফার চান তা কখনো আইন অনুযায়ী সম্ভব নয়। তো আপনাকে নির্ধারিত সময় অপেক্ষা করে বা সময়টা অতিবাহিত হওয়ার পরেই ওই আইন অনুসারে আপনি বদলি করার জন্য সেই সুযোগটা আপনার আছে। তো আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকটি পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।